দমদম আন্ডারগ্রাউন্ড থেকে আমরা নিচে নামছি। এখন আমার সাথে আছে অপূর্ব, আমাদের সেই লেডিস বয় সুজি। কিরে ভাই, এই কি কিনবি? কি কিনবি? চশমা কিনবি? নিছিস কোনটা? পরে আমরা বসতে পেরেছি, কিন্তু পা ব্যথা হয়ে গেছে। আর একটা যে নায়ক, টাক পড়া নায়ক, টোটোতে উঠছি। এখন ছাড়বে, এখন যাবো হচ্ছে, তাও জানি না কখন ছাড়বে। মনে হয় লোক না উঠে যাবে। যখন যাবে, হ্যাঁ জব্বলপুরের একজন পোস্টিং আসছে ওদের এখানে, কানপুর থেকে আবার পাঠাচ্ছে জব্বলপুর, এরকম মানে ইয়েতে দিচ্ছে না, সবটা একটু কম। দীর্ঘ প্রতীক্ষার পরে আজকে চলে এসেছি ফুচকাপাড়া। এই যে তোমাদের শুরুয়াতটাই দেখে দিচ্ছি, এই যে কত সুন্দর জায়গা দেখো। এবার ওইখানে একটা মন্দির আছে, আর এই দেখো সব হচ্ছে নদীর ঘাটের হচ্ছে সব তোমার নৌকো আছে সব লাগানো। আর ওই যে সেই গঙ্গা, এখানে একটা ভালো মন্দির আছে। মন্দিরটা খুব জাগ্রত। দেখো এখন ইট ভাটা আছে, ইট ভাটা আছে। তো ফরেস্ট যেখানে থাকবে সেখানে সব কিছুই হবে। আর আমি যেখানে থাকবো সেখানে মা থাকবে না, সেটা কখনো হয়? সেটা কখনো কেউ বিশ্বাস করবে যে আমি যেখানে থাকবো সেখানে মা থাকবে না? দেখো কত সুন্দর মানে প্রোগ্রাম হচ্ছে। তো ইউটিউবের লোকজনকে বলছি দেখো কপিরাইট মারবে না কিন্তু, কারণ গানটা কিন্তু আমার না, ওইখানে গান হচ্ছে তাই একটু নিচ্ছি। ওখান থেকে চলে আসছে অটোমেটিক তোমার মাইকের আওয়াজ আসছে, কিন্তু আমার মুখ দিয়ে কোনো গান আসছে না। আমার কপিরাইট মেরো না, এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট। এখানে দেখো কত সুন্দর জায়গা, কত সুন্দর। এরকম পরিবেশের মধ্যে থাকতে কারো না ভালো লাগে বলো? তাই এই জন্য যদি মন খারাপ লাগে, কখনো মনে করবে একা 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 একা, তবে চলে আসবে কাঁচরাপাড়া শহীদপল্লী, যেটাকে ফুচকাপাড়া এখন সবাই নাম দিয়েছে। ঠিক আছে, মোটামুটি কাঁচরাপাড়া স্টেশনে নেমে টোটোতে অটোতে যাকে বলবে ফুচকাপাড়ার কথা এক চান্সে বলে দেবে ফুচকাপাড়া কোথায় আছে। ওই মন্দিরটা ওই যে সামনে চলে এসেছি ওখানটা। তো ওখানটা এখন আমরা যাবো না, অনেকটা পিছিয়ে আছে। এটা খালি একটা ছোট্টখাট্ট একটা মন্দির আছে, তাই নাকি মন্দির এটা? আমার ওখানটায় এটা আবার অন্য মন্দির আছে। এখানে হচ্ছে তোমার কী ঠাকুর? সীতারাম বাবাজি, সীতারাম বাবাজি। এই যে দেখো এখানে এত ফেমাস, যেখানে সব পশুরা নিয়ে বসে আছে কত সুন্দরভাবে। দেখো সব দোকান, ছোটোখাটো দোকান হয়েছে। তো পুরো জায়গাটা হেভি জায়গা। আর এখানে এই যে সেই নদীর পার, জাস্ট সেই লেভেলের। দুই গরু একসাথে যাচ্ছে এখন। একটা গাধা পিছনে গাধাটা যাচ্ছে, ওই যে গাধাটা, ওই যে। তুমি নাচ করো, এই তো কথা শোনে, এই তো বাহ কত সুন্দর নাচ করে। ঘুরতে ঘুরতে এই জায়গাটায় এসেছি, দেখো শুধু গাছগাছালাগুলো এমন সুন্দরভাবে আছে, সুন্দর দেখাচ্ছে। দেখো কি সুন্দর লাগছে। এই পাশে তোমার গঙ্গা, তো এই পাশে তোমার গাছগাছালাগুলো দেখো শুধু জাস্ট ওয়াও ওয়াও ব্যাপার একটা।
আর কিছুই না। তো আমরা যে 3 জন এসেছি, আমাদের মধ্যে যে সায়েন্টিস্ট, পাগল সায়েন্টিস্ট আছে একটা, সবাই চেনো, সে হচ্ছে পিছনেই রয়েছে। এরপরে খুঁজতে হবে আমাদের খুঁজবে না, আমি খুঁজতে হবে আমাদের। দেখো কত সুন্দর এখানে সব এই জায়গাগুলো সব হচ্ছে জলে যখন কী বলে বান আসে মনে হয়, তখন হচ্ছে এগুলো সব ধসে পড়ে যায়। দেখো আজকে ইচ্ছে আছে এই নৌকোতে উঠবো, তো দেখি কত দূর কী। এখানে পুরোটা যতদূর যাবো ততদূর মানে এরকম আছে, তো যে লাভ নেই এতটা, তা আমরা এখানে স্টপ করে দিই। তো এখানে এসে যখন দেখলাম আমরা এরকম সিনারি, তো আমাদের মনটা নিজেরাই কেমন যেন আকুল বিকুল হলো। ভাবলাম নিজেরা একটু ক্যাচ দিয়ে একটু পোজ দিই, ফটোশ্যুট করলাম। তো দেখো কত সুন্দরভাবে হচ্ছে ওখানে নদীর যে হচ্ছে সানলাইটটা পড়েছে, দেখো কত সুন্দরভাবে। আর এটা হচ্ছে তুলেছে ছবিটা হচ্ছে অপূর্ব, আমার বন্ধুটা এত সুন্দর ছবি তোলে। ডিএসএলআর ক্যামেরা থাকলে আজকে আমরা ভালো ছবি তুলতে পারতাম, যেহেতু আমাদের কাছে ডিএসএলআর ক্যামেরা ছিল না, জাস্ট নর্মাল ফোনেই ছবিটা তুলেছে। তাই তোমাদের সামনে একটু দেখালাম যে কীভাবে কী সুন্দর ছবি তুলতে পারে। যদি কোনো দিনও আমরা ডিএসএলআর ক্যামেরা কিনতে পারি, তো আমরাও দেখিয়ে দেবো যে আমরাও ক্যামেরাম্যান। ওই হাতে ক্যামেরা নিয়ে গিয়ে পোজ দিয়ে নানান রকম দৃশ্য তুলে মানে ছবি পোস্ট করে। আর আমাদের দেখো নর্মাল ক্যামেরার ছবি দেখো শুধু, তো দেখো এক একটা পোস্ট এক এক রকম, ক্যাত মেরে ফিক যেটাকে বলা হয়। তো সেরকমভাবে আমরা অনেকগুলো ছবি তুলেছি, যেটা তোমাদের সামনে আমরা দেখো তুলে ধরেছি। এই যে বাগানটা দেখতে পাচ্ছ, এক একটা লুকস দেখো শুধু। আর এখানে দেখো নদীটা দেখো। আর এইখানে কিন্তু এখন কিছু হয় না, কিন্তু আমরা শুনেছি যে এইখান থেকে নদীতে যদি হচ্ছে তুমি নৌকা নিয়ে পার হও, তাহলে হচ্ছে তোমার মোটামুটি 50 থেকে 60 টাকা তোমার নেবে। তো আমিও এখানে দাঁড়িয়ে টুক করে ক্যাত মেরে পোস্ট দিয়ে ছবি তুললাম। আরও বিভিন্ন ছবি আছে তোমার সামনে দেখানোর জন্য এটা দিয়েছি। দেখো আর দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে নিজস্ব নর্মাল ক্যামেরায়, মানে ফোনের যে ক্যামেরা। এটা সেলফিতে সবাই জানে, যে কোনো সেলফিতে, যেহেতু আমাদের ক্যামেরা ভালো না, ওর জন্য আমরা এটা নিজেদের সেলফি নিয়েছি। তো কেমন হয়েছে একটু জানিও বন্ধুরা। চুরমুর খাবি তুই? ওই চূড়া, হ্যাঁ চুরমুর হচ্ছে ফুচকা যেটা ফোলে না, সেটা হচ্ছে চুরমুর বলে। ওই যে ওই রকম ভাবে দেখবি অনেকগুলো মাল ফোলে না। এই যে 25 কেজি বস্তা আছে না, চালের বস্তা, 60 টাকা এক বস্তা। আচ্ছা, কিছু ফুচকা আছে। তোমার এখান থেকে কি কৃষ্ণ ওই যে কলকাতায় যায় না? আমি দেখেছি। লেবু লঙ্কা ফোলে না, যে মালটা মানে পাতলা হয়ে যায়, ডালতে বলতে যেটা পাতলা হয়ে আসে, আছে তেমন মাল সব পাপড়ি হয়ে গেছে। আচ্ছা, করিনি, সব মাল ফেলাই দিয়েছি। 5টা পাতা পুরো ফেলাই দিলাম। কেন ওগুলো চুরমুর করনি কেন? চুরমুর করলে আমার তেলটা কেন নষ্ট করবো? বিক্রি করবো তো, বললো তো যে বিক্রি করে যায়। আমি বিক্রি করবো, সে পাইকারিরা আসবে তবে তো নেবে। আমি তো আসলে পর যে না আসে সেরে দিই। ফালতু তেল পুরাই লাভ কি আমার? কোনো লাভ নেই। চলো একটুখানি তাহলে একটু চুরমুর মাখাও, রাখছে চুরমুর খাই। শুধু 5টা শর্ট বেলে দিয়ে গেল 50 টাকা। আমার একটা মালও তো হয়নি। আমি আর বাবা যে শর্ট করছি, এই 2 জন আত্মা হলো, তো সব মাল ফেলাই দিল। তুমি রান্না কি গ্যাসে করো নাকি কাঠে? হ্যাঁ, আর এখানে বাজি কাটে। আর এখানে বানাও কোথায় বসে? ওই কাটো যে বেলো যেগুলো, আরে যে ছোট ছোট করে লেচিগুলো করে যে বানাও, সেগুলো কোথায়? ও, এইখানে বানাই। আর এখানে বেলে, বাবাই বেলে, ভাই বেলে চৌকির উপরে। আর আমি বলি এইখানে আমার কাটা হয়ে গেল, এইখানে বসে। আচ্ছা, জায়গা এই তো নেই বড় না, তো এইটাই যদি লম্বা করে তুলে তাও হবে, ভালো হবে। তাও হবে না বাবা, ওই সুখে সব দিয়ে যায়। হ্যাঁ, যাই হোক, লম্বা ওইটুকুই তো, এইটাই যথেষ্ট। উপর নিচ করতে হবে, সেটাই তো। উপর নিচ দিয়ে করলে তাহলে ঠিক আছে। আর যদি ভিতর থেকে সিঁড়ি করো তাহলে হবে লস। তোমার বাইরের থেকে সিঁড়ি তুলে দেওয়া, লোহার সিঁড়ি। আমার ভাসুরের যেমন হচ্ছে, এটা আমার ভাসুরের ঘর। এই ভাসুরের ঘর যেমন এদিক দিয়ে উঠছে, এই ঘর দিয়ে উঠলে পরে এইখানে সিঁড়ি হবে। আমাদের এই রকম তুমি কাজ করবো, সিঁড়ি ঘরের মধ্যে করবাই না, কারণ জায়গা অনেক ছোট। যখন সিঁড়ির জন্য তোমার আলাদা জায়গা খেয়ে নেবে। এর থেকে কি করবো, তুমি লোহার সিঁড়ি সামনের দিক দিয়ে তুলে দেওয়া, পুরো দুটো রুমই পুরো ফুল ব্যবহার করতে পারবে। কন্ট্রাক্টর
ইঞ্জিনিয়ার। জায়গা শর্ট হলে কলকাতা তাই করে, এই তো করে কারণ ভেতরে ওই সিঁড়ি করা মানে টোটালি নষ্ট হয়ে যাবে, জায়গাটা নষ্ট। কিচ্ছু করতে হবে না, ঠিক ঠিক। কত পয়সা বলছে এক্সট্রা। ভাই? কত পয়সা নিবি ভাই তুই? এরকম জ্ঞান দিচ্ছিস ভাই, কত টাকা নিবি ভাই? কত টাকা নিবি? ইঞ্জিনিয়ারদের সঙ্গে থাকি তো এক্সপিরিয়েন্স হয়ে গেছে ভাই। কত টাকা নিবি? ফ্রি পয়সা জ্ঞান দিচ্ছিস? কথাটা খারাপ কিছু বলেনি। উইদাউট কস্ট। তুই চাইয়ে তো তুঝে ওই দিয়ে दूंगा। আমার লাগবে না, তোর ওর ঘট পড়া বুদ্ধি में लगी ना। तेरे पास तो दिमाग है ही ना, नहीं लेकर क्या करेगा? नहीं, बात तो सही है भाई ना, ठीक है तू मत ले। ध्यान दे, उस पर ध्यान दे। কটা তুই দোকানদারি করো মাসি? আমি হুম, গরমের সময় তো 10টা 11টা বেজে যায়, এখন 9:30টার মধ্যে। পুরো ফাঁকা হয়ে যায়। মাসির এখানে চার্জিং এ লাগায় 1%। বাবা যাবি বাবাই? হয়ে গেছে লাগানো? তো মাসের টোটালটা গলিটাই পুরো ফুচকা পাড়া। কোথা থেকে শুরু হয়েছে? ওই আগের থেকে নাকি? পুরো ওই আগাম থেকে, যে ওই স্কুলটা দিয়ে এসেছে না, প্রাইমারি স্কুল, ওইখান থেকে শুরু। আচ্ছা, এখনো ভেতরে কতটা? ভিতরে আমাদের এই বাড়ির ওই ভিতরে আছে, পিছনে। এই গলিটায় এদিকে নেই, এদিকে আবার হেলথ সেন্টারের ওদিকে আছে, এদিকে কম। তোমার বেশি আছে স্কুলের দিকে, মানে যতটা বাগমুখ দিয়ে হেঁটে এসেছো পুরো। হাঁটিনি আমরা এসে দিয়ে এসেছি টোটোতে। কোথা দিয়ে? টোটোতে একদম স্টেশন থেকে টোটো একদম ডাইরেক্ট হচ্ছে শহীদপল্লী, হচ্ছে এইখানটায়। স্কুলের ওই পাড়টায় আবার আছে কটা, আবার এদিকে এগিয়ে আবার ওই মন্দিরে, আর এইদিকে আছে আবার হেলথ সেন্টারে। মাম্মা আসার কথা বলছিল। নিয়ে তুই চুপ কর। হ্যাঁ, মশলাগুলো তো আজকে দেখে নেবো। কি এগুলো কি দিলা এটা? এর মধ্যে 14খানা মশলা আছে। কি কি মশলা বলবা না এগুলো? বলবো, জিরে, ধনে, মেথি, মৌরি, তারপরে জয়ত্রী, জায়ফল, জয়িত্রী সব দাও? হ্যাঁ, তারপরে গরম মশলা, অনেকগুলো দিয়ে দিয়ে এই যে মশলা করে রাখলাম। পরে বুঝলাম, যখন দুইজনে একসাথে ডিম দিয়েছে তখন বুঝলাম। ছোট ডিম দেয়। মেয়েদের হাতে ওই বুঝে বাটি দিয়েছে দেখ, 3 জনের লাগবে না কটা? এক বাটি। চামচ লাগবে না? হাত দিয়ে খাবি? চামচ দাও। এর আবার একটু ফিলিংস বড় লোক, আর আমি তো ফিলিংস গরিব। আরে দাও, ওদের সাথে থাকতে গেলে আমার এখন বড় লোক ফিলিংস লাগবে। মিঠা পুকুর, এই দেখ পড়াইস নদীর মাঝখানে। যারা ফুচকা খেতে চাও তারা চলে এসো। ঠিক এরকম একটা বড় একটা গামলার মধ্যে ফুচকা, মানে চুরমুর মাখানো আছে। আর এই যে ছেলেটা এই একাই খাওয়ার জন্য আগে ব্যতিব্যস্ত হয়ে গেছে। এই দেখো ভাই, কিরকম লাগছে ভাই? হ্যাঁ ভালো। মানে আমরা যেটা ভাবছি হচ্ছে ময়দা দিয়ে হচ্ছে ফুচকা বানানো হয়, আদা তো এটা ভুল। এটা আলাদা করে ফুচকার আটা, যেটা হচ্ছে অনেকটা সুজির মতন। মানে এটা প্লাস হচ্ছে এই যে এই রেশনের যে আটাগুলো আছে, এগুলো কি মিক্সড করতে হয়? ওই ফুচকার আটার সাথে ওইটার একটা দেবো, একটা। মানে এটা কতটা দিতে হবে? এই যে মেশিনের আটা একটা দেবো। আচ্ছা, ইউটিউবের দল এখানে ঢোকে নি। সেলুন সবই ঠিক আছে, কিন্তু এত ধুলো দেখ, প্রচুর ধুলো এই জায়গাটা। মানে এত জনসমাগম, আর গাড়ি নিয়ে আসছে সব, ওই জন্য প্রচুর। চলে দেখো, এখানে আসলে সব জোড়ায় এরকম বসে থাকে, কোনো অসুবিধা নেই। একটু পরে এই লাইটটা জ্বালানো হবে, যাতে তুই নাকি গাছে উঠবি বললি?
आया ओट 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 चल आगे भी मिलेगा ना नहीं आगे वैसा ये नहीं है ना। झूला कर लिए और झूलना नहीं होता है बोल बोल बंदर है चढ़ के दिखाएगा ना ये बंदर है ये चढ़ के दिखाएगा না ওখানে বসলে পরে তোর ভাড়া দিতে হবে বেকার বেকার আমি কেন বসবো ওখানে তার থেকে ওই নৌকাওয়ালাকে বললেই আমাদের ওখান থেকে ওই পর্যন্ত একটু নিয়ে যাবে একটু ঘেরি ঘুরলা দিয়ে 50 টাকা নিয়ে নেবে নৌকা সব ঠাকুরগুলোর একটা ভিডিও করে হ্যাঁ যার যার বাড়িতে মোটামুটি এই দেখো আমার মা 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 জয় মা মা এ মা এই যে আমার মা ভয় পাইছি আমি ওই যে গরু রয়েছে ঘিটা মন্দির একটা ইসে আছে তো নাই বলছি নৌকা যখন মা নদী তো চওড়া নাই দেখো শুধু বিকেলের মৌসুমে কি সুন্দর দেখতে লাগছে যারা এখানে চুল টুল ফেলায় মানে এ বলেছিল গাছে উঠবে গাছে তো উঠতে পারবে না জ্যান্ত বাদর যেটাকে বলে হচ্ছে বাদর হচ্ছে দেখে রাখো বাদর এ বলছে উঠবে উঠতে পারে না গাছটা ওখানে নিয়েছিল বলে একবার তো ও বলছে লজ্জা পাচ্ছি ভাই আমার না লোকে তোরা আমার উল্টো পাল্টা বলবি তো ওই যে একটু বাদুর টাকা দেখি দে देख लो इस बंदर को जूम करके वो चेहरा इसका नोटिस कर लो बोल दे देख लो इस बंदर का शक्ल अच्छी तरह से जहाँ भी दिखे पिंजरे में कैद कर लो क्या बोला तूने ভালোই তো হয়েছে বন্ধ করছি সকালবেলা আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম তো এখানে দেখুন সবাই জনসমাগম এখানে প্রচুর পরিমাণে আর প্রত্যেকটা পাশাপাশি দেখুন দোকান এখানে ফুচকার দোকান অবভিয়াসলি এখানে ফুচকা পড়া যেহেতু বিখ্যাত সেখানে সবাই ফুচকার দোকান দিয়ে দিয়েছে স্টল দিয়েছে চায়ের দোকান আছে সমগ্র দোকান আছে এখানে একটা মন্দির আছে আমরা আগেও বলেছিলাম সকালবেলা এসে তো দেখুন সবাই কি সুন্দরভাবে পাপড়ি চাট থেকে শুরু করে সমগ্র যে যেরকম পেয়েছে আইসক্রিমের দোকান ফুচকার দোকান সমগ্র কিছু আছে আর সবচেয়ে বড় কথা এই দেখো এই হনুমান গাছে এই দেখো কত সুন্দর দেখো 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 কত সুন্দর একটা জিনিস কিন্তু ভয় লাগে যদি মোবাইল হাত দিয়ে নিয়ে চলে যায় সেটা হয়ে গেল এটা কিন্তু এর আছে আর রাত্রিবেলা হলে দেখো মায়ের মন্দিরটা আরও সুন্দর হচ্ছে কারণ অন্ধকার হয়ে গেছে এবং লাইটটা জ্বালিয়ে দিয়েছে দেখো কত সুন্দর লাগছে পুরো একদম দক্ষিণেশ্বরের আদতে এইটা মন্দিরটা তৈরি হয়েছে দেখো কত সুন্দর হবে এখানে আবার নিয়মকানুন আছে যে মায়ের মুখ হচ্ছে তুমি ফটো তুলতে পারবে না কারণ হচ্ছে শুনলাম যে এখানে মায়ের মুখ আগে তুলতে দিত এবং মায়ের যত সোনা গয়না আছে সব চুরি করে নিয়েছে সব অনেকে আছে চুরি করে নিয়েছে ফুচকা আমাদের খাওয়া শেষ এখন আমরা খাবো চাটনি ফুচকা আর এ বলছে খাবে না কিন্তু হাত দিতে দেবো না যদি খেতে যাস না দেবো না কিন্তু বলে দিলাম আমাকে এই যে মেসো মাসো কেমন আছো ভালো কতগুলো ক্লিপ ছাড়তে পারবি জানিস আমাদের চাটনি ফুচকি থেকে খাওয়া চলে আসো ওইখানে বসেছিলাম বসে সেগুলো তুলছিলাম লোড হয়নি মাকে দেখে এসছি তুলতে পারলাম না মার ছবিটা 100% ডাটা শেষ কোনো ব্যাপার না আমার আরেকটা সিম চালু হবে এখনই
আছে বলে সেরকম ব্যাকআপ দরকার নেই। শেষ টু শুরু। তোর যতবার শেষ হবে ততবার 15 টাকা করে রিচার্জ করবো আমি। এরকম ব্যাকআপ আছে তোর কাছে, তাই বল। देखा देखा इसे एडिटर कहते हैं। देखा रे तूने? पहले इधर देख। আমি ছবি তুলে দিচ্ছি, কোনো ব্যাপার না। সুন্দর করে সাজা মাসি। হ্যাঁ खाएंगे ना, ऐसे ही तो खाना चाहिए ना। এ ধরি রাইকে যাই দেখাবি তাই না? তোর লাগা করবে না, এই নিয়ে যাবি ওর জন্য। নিয়ে যা আহ খেলাম আহা দিদি করে লাইভ করতেছে ও। দইটা বানাই বর্ষা আমি তুলে দেবো। তো আমাদের তো মোটামুটি ফুচকা খাওয়া কমপ্লিট। তো মাসি বললো লাস্টে চকলেট ফুচকা টেস্ট কর, তাই চকলেট ফুচকাটা টেস্ট করেই আমরা টোটো করে বাড়ির উদ্দেশ্যে রওনা